নমস্কার ভাই বোনেরা, আজ আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বইটি আছে, বইটি খোলো, পাতা 93। এখানে যে 6টি অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই আমি এক এক করে করব। প্রথমে একের অঙ্কটা পড়ছি, দেখো। একটি মোটর বোট 20 মিনিটে 500 মিটার পথ অতিক্রম করে। সমবেগে চললে বোটটি 25 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? তো প্রথমেই আমরা টেবিলটা বানিয়ে নেব। উত্তর কি চেয়েছে? বলেছে কতটা পথ অতিক্রম করবে, তাহলে পথের যে এককটা মিটার সেটা শেষে লিখব। তাহলে প্রথমে কি লিখব? সময়, সময়ের এককটা এখানে কি আছে সেটা লিখে নেবে, মিনিট আছে সময়ের এককটা। আর তারপরে কি আছে? দূরত্ব। সময় ও দূরত্ব, দূরত্ব কি আছে? মিটার, সেটাও ব্র্যাকেটে লিখে নেবে। এবার ছকটিতে কি সংখ্যা আছে লিখব। 20 মিনিটে পথ অতিক্রম করবে 500 মিটার, আর 25 মিনিটে কতটা পথ অতিক্রম করবে। তো দেখো, এটি একটি সরল সম্পর্কের অঙ্ক। 20 মিনিটে পথ অতিক্রম করে 500 মিটার, একে কত, 25-এ কত, সেটাই এখন ভাষা লিখে করব। তাহলে লিখব 20 মিনিটে পথ অতিক্রম করে 500 মিটার। 1 মিনিটে পথ অতিক্রম করবে, 20 মিনিটে যে পথটা অতিক্রম করবে 1 মিনিটে তার থেকে কম পথ অতিক্রম করবে, তাই না? সেই জন্য এটা ভাগ করতে হবে। তাহলে 500/20 লিখব মিটার। তারপরে বলেছে 25 মিনিটে কত পথ অতিক্রম করবে, তাহলে 1 মিনিটে যে পথটা অতিক্রম করবে তার থেকে 25 মিনিটে বেশি পথ অতিক্রম করবে, তাই না? বেশি পথ অতিক্রম করবে, সেই জন্য গুণ করব আমরা। এবার কাটাকুটি করব। এখানে একদম সরাসরি কাটাকুটি করে দেবে। দেখো, 0 আর 0টা যদি বাদ দাও তাহলে 25×2 = 50, তাই না? খুব সহজে কাটাকুটি হয়ে গেল মুখে মুখে। এবার 25 আর 25-এ গুণ করলে কত হবে? তোমরা রাফে গুণটা করে নেব, আমি মুখে মুখে করে নিচ্ছি। 25×25-এ 625। তোমরাও অনেকে পারবে, 25-এর নামটা তোমাদের মুখস্থ। 625 মিটার। তাহলে 25 মিনিটে পথ অতিক্রম করবে 625 মিটার, এটাই উত্তর। এবার উত্তর লিখব। সমবেগে চললে বোটটি 625 মিটার পথ অতিক্রম করবে। এবার আমরা 2-এর দাগের অঙ্কটি করব। 2-এর দাগের অঙ্কটি পড়ছি, দেখো। একটি ট্রেন 1 মিনিটে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। 800 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? কত সময় লাগবে, তার মানে সময়ের এককটা শেষে রাখতে হবে। টেবিলটা বানিয়ে নিই, চলো। তাহলে প্রথমে কি লিখব? দূরত্ব। এখানে দূরত্বের এককটা হচ্ছে মিটার। তারপরে হচ্ছে সময়, সময়ের এককটা হলো মিনিট।
কি আছে 200 মিটার দীর্ঘ সেতু, তাহলে 200 মিটার অতিক্রম করে 1 মিনিটে, আর 800 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। এবার ভাষাটা আমরা কি লিখব, ঠিক যেভাবে বললাম ওইভাবেই ভাষা লিখব, যে 200 মিটার সেতু অতিক্রম করে 1 মিনিটে 1 মিটার সেতু অতিক্রম করবে বা 1 মিটার পথ অতিক্রম করবে। যেহেতু সরল সম্পর্ক মানেই প্রথমে ভাগ তারপরে গুণ, ঠিক আছে। তাহলে এবার লিখব 200 মিটার সেতু অতিক্রম করে 1 মিনিটে, আর 1 মিটার সেতু অতিক্রম করবে কম সময়ে, তাহলে 1/200 মিনিটে। আর 800 মিটার সেতু অতিক্রম করতে বেশি সময় লাগবে, তাই না। 1 মিটার সেতু অতিক্রম করতে যে সময়টা লাগবে 800 মিটার সেতু অতিক্রম করতে তার থেকে বেশি সময় লাগবে, সেই জন্য গুণ হবে। তাহলে 1/200 যেমন আছে তেমনই থাকবে, 800 ওপরে লিখবো মানে গুণিত 800। এবার কাটাকুটি করো, দুটো শূন্যকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কি হবে 8কে 2 দিয়ে মুখোমুখি কাটাকুটি হয়ে যাবে, তাই না। 4 2 8, তাহলে সমান 4 মিনিট। এটাই উত্তর। এবার উত্তর লিখব, 800 মিটার একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির 4 মিনিট সময় লাগে। এবার আমরা 3-এর অঙ্কটি করব। 3-এর দাগের অঙ্কটি পড়ছি, শোনো। বিক্রম সাইকেলে ঘন্টায় 10 কিমি বেগে বাড়ি থেকে খেলার মাঠে 18 মিনিটে পৌঁছালো। বাড়ি ফেরার সময় 12 কিমি বেগে ফিরলে কতক্ষণ সময় লাগবে। আগের যে দুটো অঙ্ক করলে এটা কিন্তু একটু অন্য ধরনের। চলো আগে টেবিলটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি অঙ্কটি কিভাবে করতে হবে। তো এখানে দেখো গতিবেগ আর সময়ের অঙ্ক বলেছে, 18 কিমি বেগে আর 12 কিমি বেগে। তার মানে এখানে লিখবো টেবিলটাতে গতিবেগ এককটা আছে কিমি, আর হচ্ছে সময়টা চেয়েছে সেই জন্য সময়টা শেষে লিখছি, সময়টা মিনিট। প্রথমে কি বলেছে 10 কিমি বেগে, 10 কিমি বেগে সাইকেল চালিয়ে মাঠে পৌঁছাতে সময় লাগে তার 18 মিনিট, আর 12 কিমি বেগে বাড়ি ফিরতে তার কত সময় লাগবে। দেখো এইখানে যে অঙ্কটির টেবিলটি আমি করেছি না, সেটা কিন্তু আগের যে দুটো অঙ্ক করলে সেরকম নয়, সরল সম্পর্ক নয়। কি সম্পর্ক হবে? তো অঙ্কটি আমি করছি, দেখো এরকম লিখব, 10 কিমি বেগে গেলে সময় লাগে 18 মিনিট, আর 1 কিমি বেগে গেলে অর্থাৎ বেগটা কমে যাচ্ছে, ঠিক আছে। তুমি
ধরো দৌড়াচ্ছ, দৌড়ে কোথাও পৌঁছাচ্ছ, তাহলে কি হবে? সময়টা কম লাগবে, মানে তুমি দ্রুত গতিতে যাচ্ছ, তোমার বেগটা বেশি, গতিবেগটা বেশি, তাহলে সময়টা কম লাগবে। আর যদি তুমি ধীরে ধীরে যাও, দেখো ছিল 10 কিমি, এখন বেগটা কমিয়ে দিল, মানে 1 কিমি হয়ে গেল, বেগটা কমে গেলে সময়টা বেশি লাগবে, তার মানে গুণ করতে হবে, 18 গুণিত 10 মিনিট সময় লাগবে। তারপর বলেছে 12 কিমি বেগে গেলে, তাহলে 1 কিমি বেগে গেলে যে সময় লাগবে, 12 কিমি বেগে গেলে তার থেকে অনেক কম সময় লাগবে, তাই না? বেগটা বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটা ভাগ করতে হবে। প্রথমে যেমন 18 গুণিত 10 ওপরে আছে লিখলাম, বাই 12, মানে ভাগ করতে হবে, 12টা ভাগ করতে হবে। তাহলে ব্যস্ত সম্পর্কে প্রথমে হলো গুণের কাজ, পরে ভাগের কাজ, ঠিক আছে? এবার কাটাকুটি করব। 6 2 12, 6 3 18, 2 5 10, তাহলে উত্তর কি হলো? 15 মিনিট। এইবার উত্তর লিখব। বাড়ি ফেরার সময় 12 কিমি বেগে ফিরলে 15 মিনিট সময় লাগবে। তাহলে 1 2 আর 3 দাগের অঙ্ক তোমরা এইভাবে করবে। পরের যে 3টে অঙ্ক, 93 পাতার যে 3টে অঙ্ক, সেটা পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। নমস্কার।